আসসালামু আলাইকুম। এখন আমরা ৪৯তম বিসিএসের বাংলা ভাষা ও সাহিত্য অংশের সাহিত্য অংশ নিয়ে আলোচনা করব। নাম্বার 1 প্রশ্ন হলো কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? আমরা এখানে কাজী নজরুল ইসলামের জীবনকাল সম্পর্কে একটু পড়ে নেব। জন্ম, ইংরেজি ২৪শে মে ১৮৯৯, বাংলা ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬, মৃত্যু ইংরেজি ২৯শে আগস্ট ১৯৭৬, বাংলা ১২ই ভাদ্র ১৩৮৩। প্রশ্নই বলেছে কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? তাহলে কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় ৩টি উপন্যাস তিনি রচনা করেছেন। আমরা সেই ৩টি উপন্যাসের নাম, চরিত্র এবং বিষয়বস্তু পড়ে নেব সংক্ষেপে। তাহলে আমরা লিখতে পারি উপন্যাস ৩টি। এখানে লিখতে পারি নাম, চরিত্র, আর একটা পয়েন্ট আমরা লিখতে পারি বিষয়বস্তু। প্রথম আমরা লিখতে পারি বাঁধনহারা। বাঁধনহারা এর চরিত্রের ভিতরে রয়েছে নুরুল হুদা। মাহবুবা, রাবেয়া, এর বিষয়বস্তু জানার দরকার নেই, কারণ এর বিষয়বস্তু হচ্ছে এটা হচ্ছে একটা পত্র উপন্যাস। এখানে মোট ১৮টি, সম্ভবত ১৮টি পত্র পত্রিকার এদের আদান প্রদান হয়েছে, তো এটা জানার দরকার নেই। আমরা দ্বিতীয় জানতে পারি মৃত ক্ষুধা। চরিত্রের ভিতরে রয়েছে রুবি, আনসার, মুয়াজ্জেম। এই উপন্যাসের বিষয়বস্তু অসহযোগ আন্দোলন। আরেকটি উপন্যাস রয়েছে কুহেলিকা। চরিত্রের মধ্যে রয়েছে জাহাঙ্গীর, তাহমিনা। বিষয়বস্তু
সশস্ত্র বিপ্লব, আন্দোলন। তাহলে এখানে কুহিলিকা কাজী নজরুল ইসলামের কুহিলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর। তাহলে এখানে উত্তর হবে কুহেলিকা। তারপরের প্রশ্ন, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল ছিল। প্রশ্নটা হবে বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক আবুল মনসুর আহমেদ। এখান থেকে আমরা একটু পড়ে নিতে পারি। এটি একটি আবুল মনসুর রহমানের একটি প্রবন্ধ গ্রন্থ হলো কম দামে, অর্থাৎ বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা। তাহলে এখানে আমরা লিখতে পারি এটি একটি প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থটিতে 42টির মতো নিবন্ধন রয়েছে। প্রবন্ধের বিষয়বস্তু, এই প্রবন্ধ গ্রন্থের বিষয়বস্তু জাতীয় বিভিন্ন সমস্যার সমাধান এখান থেকে আমরা আবুল মনসুর আহমেদের কিছু গ্রন্থের নাম পড়ে ফেলতে পারি। তার বিখ্যাত তার ব্যঙ্গ কিছু গ্রন্থ আছে। নাম্বার 1 আয়না, ফুড কনফারেন্স, গলিভারের সফরনামা। তাহলে এটা এইভাবে পড়ে নিতে পারি। তারপরে প্রশ্ন, চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বত থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন। তো এইখান থেকে আমরা পড়ে নিতে পারি চর্যাপদ আবিষ্কার, চর্যাপদ আবিষ্কার 1907, বাংলা 1314, পদসংখ্যা 46টি। এখানে যেহেতু তিব্বতী কথাটা এসেছে, তিব্বতী অনুবাদ করেন। তিব্বতী অনুবাদ
অনুবাদ করেন কৃতিচন্দ্র। এর তিব্বতী অনুবাদক আবিষ্কার করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি 1938। ডক্টর প্রবোধচন্দ্র যেটা আবিষ্কার করেন সেটা ছিল তিব্বতী ভাষায়। পরবর্তীতে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 3টি পদ সংস্কৃত ভাষায় রূপান্তর করেন। এই 3টে পদ পরবর্তীতে সুকুমার সেন বাংলা প্রাচীন বাংলা ভাষায় রূপান্তর করেন। এখান থেকে এতটুকু তথ্য। তারপরের প্রশ্ন, আহমদ শরীফের মতে মধ্যযুগের চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? তো আহমদ শরীফের তার গ্রন্থে চণ্ডীদাস সমস্যার সমাধান করেছেন। তিনি যে গ্রন্থে সমস্যার সমাধান করেছেন সেই গ্রন্থের নামটা আমরা লিখে ফেলতে পারি। গ্রন্থটির নাম হলো বাঙালি ও বাংলা সাহিত্য। এই সাহিত্যে তিনি তিনজন চণ্ডীদাসের কথা বলেছেন। এই গ্রন্থে চণ্ডীদাস তিনজন। নাম্বার 1, এক অনন্ত বড়ু চণ্ডীদাস। 2 চণ্ডীদাস। 3 দীন চণ্ডীদাস। এর নাম্বার 1-এ যিনি হলেন ইনি সর্বপ্রাচীন। আর চণ্ডীদাস নাম্বার 2 চণ্ডীদাস চৈতন্যর পূর্বকালীন। কালের। আর নাম্বার 3 দীনচণ্ডীদাস, তিনি 18 শতকের মানুষ।
তাহলে এখানে চণ্ডীদাস নামে কয়জন কবি ছিল? 3 জন। পরে প্রশ্ন, ফররুখ আহমেদের গ্রন্থ কোনটি? ফররুখ আহমেদ তিনি ইসলামী রেনেসাঁসের কবি। কবি এখানে তার কিছু শিশুতোষ গ্রন্থ আমরা পড়ে ফেলতে পারি। শিশুতোষ গ্রন্থ, হরফের ছড়া, আর পড়তে পারি চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা, নতুন লেখা। তো এখানে ফররুখ আহমেদের গ্রন্থ কোনটি? উত্তর হবে হরফের ছড়া। এরপরে মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়বো না, কায়কোবাদ পড়বো না, ইসমাইল সিরাজ পড়বো না, আমরা এখানে ঈশ্বরচন্দ্র গুপ্তটা পড়বো। তো ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনকালটা পড়তে পারি। তিনি 1812 সালে জন্মগ্রহণ করেন এবং 1859 সালে মৃত্যুবরণ করেন। আমরা এখানে মধ্যযুগ, আধুনিক যুগ, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণকার। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণকার 1772 সালে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে কবি হন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর এদিকে আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণকারের মৃত্যুর পরে আর মাইকেল মধুসূদন দত্তের জন্মের আগ পর্যন্ত এই দুয়ের মাঝখানে একজনই ভালো কবি ছিলেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। মানে এই সময়টা মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরু, এই মাঝামাঝি সময়ে ঈশ্বরচন্দ্র গুপ্ত কবি ছিলেন এবং তার উদ্ভব ঘটেছিল। এই জন্য তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। এই জন্য বলা হয়। এখানে আমরা কিছু তার কবিতা পড়ে নিতে পারি। তার বিখ্যাত কবিতাগুলো, ঈশ্বরচন্দ্র বিখ্যাত কবিতাগুলো হলো, মূলত তার কবিতা এবং পত্রিকা, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কবিতার ভিতরে আছে কে, তার মানে কি বড় কে, কে, স্বদেশ, নীলকর,
আর দুইটা পড়তে পারেন, তপসে মাছ আর আনারস। তিনি আর একটা জন্য বিখ্যাত, তার পত্রিকাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পত্রিকাগুলোর নাম পড়ে ফেলতে পারি। ১ নম্বর সংবাদ, প্রভাকর। ২ সংবাদ রত্নাবলী। আর ৩ সংবাদ সাধুরঞ্জন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।